প্রিয় পরীক্ষার্থীরা, যারা আগামী দিনে এসটিপিজিটি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যে সমস্ত ছাত্রছাত্রীদের টার্গেট 2025-26-এ এসটিপিজিটি করতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেব সাবজেক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে এবং নোটিফিকেশনে কিভাবে সিলেকশন হয়, টেটের জন্য সিলেকশন প্রসিডিউর কি আছে ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব অফিসিয়াল একটা নোটিফিকেশন যেটা লাস্ট 2022-তে হয়েছিল। সেইখানে বলা আছে নোটিফিকেশনের যে সিলেকশন প্রসিডিউর যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন, সেখানে কি বলা আছে? বলা আছে পোস্ট গ্রাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট, হ্যাঁ, allied subject equivalency of which to be determined by equivalent committee with at least 50% marks or its equivalent from recognized university and Bachelor of Education B.Ed from NCT recognized institution, or postgraduate in relevant subject allied subject equivalence of which to be determined by equivalent committee with at least 45% marks or its equivalent from recognized university and Bachelor of Education B.Ed from National Council for Teachers Education recognized institution। তো এইখানে দেখো তোমাদের যোগ্যতা কি চাইছে, যে মাস্টার ডিগ্রি থাকতে হবে, সাথে বিএ থাকতে হবে, 50% এবং 45% মার্কস। এছাড়া কি বলেছে? বলেছে পোস্ট গ্রাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট অ্যালাইড subject equivalency of which to be determined by equivalent committee with at least 50% marks or its equivalent from recognized university BA B.Ed BSc B.Ed from any recognized institution. Relaxation up to 5% in the qualifying marks will be allowed to the candidates belonging to SC ST PWD PH category age 40 years। ঠিক আছে, আমরা দেখে নেব মিনিমাম কত মার্কস পেলে তাদের বেসিক্যালি চাকরি হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে, আমরা এটা পড়বো। সিলেকশন মেথড, সিলেকশন মেথড তোমরা জানো এখানে একটু ডিফারেন্ট থাকে। টেট 1 টেট 2 এর ক্ষেত্রে যে নিয়ম থাকে সেই ক্ষেত্রে একটু আলাদা ধরনের, কিন্তু এই ক্ষেত্রে তোমরা অন্যরকম একটা সিলেকশন প্রসিডিউর, যেখানে শুধুমাত্র রিটার্ন পরীক্ষার রেজাল্টই কাউন্ট হবে, ঠিক আছে, মেরিট লিস্ট তৈরি করার জন্য। দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য সিলেকশন টেস্ট ফর পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার এসটিপিজিটি যেটা, and vacancy position as per this notification subject to scrutiny of certificate documents marks mark sheet or correctness of information given by candidate in the online application form. Minimum 50% marks 75 out of 150 is to be obtained in the test with 5% relaxation 68 out of 150 for SC ST PH candidates depending upon number of vacant posts. Candidates will be recommended for recruitment as per merit. সো এটা বুঝতে পেরেছো যে যারা দেশের মধ্যে 75 পাবে, ঠিক আছে, তারা স্কুটিনির জন্য কল পাবে এবং 68 এসসি এসটি রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তারা পাবে 68-এ কল বেসিক্যালি ভেরিফিকেশনের জন্য। কিন্তু চাকরি তোমাদের সেখানে হচ্ছে না, চাকরি হবে মেরিটের বেসিসে। এখানে দেখে নাও, candidates must fulfill all criteria, terms terms and condition of this notification. Prospectus come instruction selection test for postgraduate teacher. Okay, when two or more candidates obtain same marks, relative position would be judged in the terms of seniority of date of birth of the candidates. In case of birth is same, then seniority of the date obtaining requisite academic qualification for appearing in the said examination would be judged. So এইটা আমরা দেখলাম। এবং স্ক্রুটিনি অফ ডকুমেন্টের ক্ষেত্রে এখন আমরা দেখব সাবজেক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে। বেঙ্গলি পিজিটির জন্য 79 ভ্যাকেন্সি, ইংলিশের জন্য 94 ভ্যাকেন্সি, হিন্দির জন্য 0, ককবরকের জন্য 13, সংস্কৃতের জন্য 14, মিজু লুসাই একটা,
Arabic 4, Physics 81, so highest 94 হলো ইংলিশ, তারপর হলো 81 এর পরে কেমিস্ট্রি 75, বায়োলজি 24, ম্যাথামেটিক্স 42, সোশিওলজি 34, সাইকোলজি 41, ইকোনমিক্স 40, education 40, 10, sorry, education only 10, geography 49, history 33, political science 30, philosophy 4, মিউজিক 2, কমার্স 21। এই হলো পিজিটির জন্য যত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? এই ভ্যাকেন্সিগুলো এখানে তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? আমরা দেখব যে এই অনুসারে তোমরা যারা কোচিং করতে ইচ্ছুক আছো তারা কোচিং এর জন্য যোগাযোগ করতে পারো। এইখানে তোমরা এই কোচিং সেন্টারে ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ককবরক, সোশিওলজি, সাইকোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, এডুকেশন, সংস্কৃত, মিউজিক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কমার্স, এই সমস্ত সাবজেক্টে তোমরা গাইডেন্স পেয়ে যাবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে যারা গাইড করবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি, ইউজিসি, ন্যাট, স্ল্যাট, সিএসআইআর, ন্যাট গেট কোয়ালিফাই। যারা তোমরা যারা পিজিটি করবে ভেবে ফেলেছো, সময় নষ্ট না করে শুরু করে দাও, কারণ প্রেস মিটে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে তারা কন্ডাক্ট করে নেবে। সো সময় তোমাদের কাছে কম, সিলেবাস ইউজ, সো অনলাইন অফলাইনে তোমরা ক্লাসের সুবিধা পাবে, মক টেস্ট পাবে। যারা অনলি স্টাডি মেটেরিয়াল কিনতে চাও তারা যোগাযোগ করতে পারো, সময় নষ্ট করবে না। সময় কারো কি ভালো দিন নিয়ে আসে, আবার কারো সময়ে খারাপ দিন নিয়ে আসে। সো সময়টাকে ইউটিলাইজ করো যাতে করে তোমার একটা পজিটিভ কিছু হয়, ঠিক আছে? এই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।